আজকের আলোচনা মহাভারত আলোচনা হবে। তো আমার বাবা যেহেতু বলেছে যে আমরা একটু চৈতন্য লীলার ভিতরে যেতে চাই, তো চৈতন্য লীলায় যেতে গেলে রাধা প্রেমের দরকার। তাই আমি একটুখানি ঘুরে দিয়েছি রাধা প্রেমটা কি।
রাধারানী কেন কেঁদে বেড়ায় আর উনি কেন এই মাধুর্য ত্যাগ করে ঐশ্বর্যের ভিতরে এসে উনি কেন মহাভারতের যুদ্ধ করলেন, রাধারানী কেন কাঁদে, এটা আমাদের জানার বিষয়। আজকে সে সম্পর্কে আমরা জানবো, যদি দয়াল আমাদের দিয়ে জানা। কারণ কালকে প্রশ্ন হয়েছিল বলো ওইটাই না বাবা, কিন্তু উত্তর দিতে পারি না, কারণ উত্তর যিনি দেওয়ার দরকার তিনি দেওয়ার নাই, আমরা শুনতে পারি কি বাবা। কিন্তু আজকে আপনাদের ভয় নাই, আমি দ্বিতীয় আসরে কাট নিয়ে দেবো, অ্যান্সারও দেবো, কি বলেন? কালকের জবাব কিন্তু আমি আজকে দেবো, যদি ভগবান বাঁচিয়ে রাখে দেওয়াল, কারণ তার উপরে তার কিছু নেই, আমরা যতই বলি যতই করি। তো আমি আগে একটা গান দিয়ে আমার পাল্লা শুরু করতে চাই। আর আজকে যেহেতু মহাভারতীয় আলোচনা, তাহলে গীতার বিষয়ে আমরা একটুখানি জানতে চাই, কি বলেন বাবা? যেমন আমরা গীতা ঘরে রাখি, গীতা গৃহে থাকে, গীতা আমরা পড়ি, কি বাবা? তো গীতার মাহাত্ম্য পাঠ করলে কি হয়, গীতা পাঠ করলে কি হয়, মাহাত্ম্যে লেখা আছে না, যে গীতার এই অধ্যায় পাঠ করলে এই হয়, সারা গীতা পাঠ করলে এই হয়, অর্ধেক পাঠ করলে এই হয়, কি বাবা? একটা শ্লোক পাঠ করলে এই হয়। আর সর্বশেষ গীতার ভিতরে বললেন, যিনি গীতা পাঠ করছেন আর পাশে থাকিয়া যদি এই গীতা শ্রবণ সে না করে, তাহলে শুকর গণিতে জন্ম হয়। এই লেখা আছে গীতার পাতায়, আমি নারদ মুনি তো বেশি দেখি নাই, শুনেছি লোকমুখ। আর সর্বশেষ বলেছে যে গীতা পাঠ করলে কোনো কাজ হবে না যদি মাহাত্ম্য পাঠ না করা যায়। তাহলে একটা গান দিয়ে লেখা হয়েছে, গান দিয়ে আমার পাল্লা শুরু করতে চাই। ঢোলটা একটু আস্তে বাজাবো, কারণ বেশি বেকার লোক তো, মোটা মানুষ, ঢোলের দোষ না বাজানোর দোষ, কি বাবা? বড় বড় আমরা যে যা খাই বাবা, বাড়িতে ভালো মন্দ খান না, তো একদিন ভালো রান্না করে খাওয়াবেন, দেখবেন 5 জনের খাবার একা খাবেন, ভালো, এগুলো ভালো। এখন তো খাবার দিন চলে গেছে, এখন আর দেখা যায় না, আগে তো দেখতেন যে 2-3 বালতি মারি দিচ্ছে, এরকম লোক ছিল না। তবে আমরা খুশি যে এরকম একটা লোক আমাদের দলে পেয়ে, হ্যাঁ, ওই বাড়ি নিয়ে দেখবেন আপনি। আচ্ছা বাবা, আমি নারদ মুনি বিনা বাজে কার গান গাই? ভগবানের গান গাই। আচ্ছা বাবা, করোনা কিন্তু দেশ থেকে যায়নি, গিয়েছে, আছে ঘুমন্ত অবস্থা, হয়তো তার শক্তিটা একটুখানি কমে গেছে। আচ্ছা বাবা, এই করোনার থাবা আমি বিশেষ করে সবসময় সব আসলে বলি, এখানে আসা হয়েছে 2 বছর ধরে। গত বছর অনেক পারা গান আমরা করেছি। চৈত্র মাসের 27 তারিখে আমাদের গান অফ হয়ে গেছে, তার আগের বছর 6 তারিখে গান করে চৈত্র মাসের পর অফ হয়েছে। তো সারা পৃথিবীর ভিতরে অর্থর দিক দিয়ে, চিকিৎসার দিক দিয়ে কোন দেশটা ধনী? যুক্তরাষ্ট্র। তো অবশ্যই আপনারা টিভি দেখেছেন, খবরে শুনেছেন, মোবাইলে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, যেখানে এত চিকিৎসা ব্যবস্থা ভালো। আমার কথা বলবেন আজকে, একটু লক্ষ্য করুন কথা দিকে, শুধু কবিগান শুনলে হবে না। তো এত বড় একটা দেশ, সে দেশে চিকিৎসা ব্যবস্থা ভালো, অর্থ ভালো। আচ্ছা সেই দেশে এক দিনে কত রোগী হতো মনে আছে আপনাদের? কত লোক মারা গিয়েছিল, এখনো কত লোক হচ্ছে? সেই তুলনায় বাংলাদেশে কত লোক হওয়ার কথা এক দিন বলেন? 1 লক্ষ লোক মরার কথা, কি বাবা? কিন্তু কেন এত মানুষ মরেনি? এটা হিন্দু মুসলমানের দেশ, ভাই ভাইয়ের দেশ, বৈষ্ণবের দেশ, সাধু গুরু বহলের দেশ। তাই হয়তো আমরা এখনো বেঁচে আছি। তাই প্রত্যেক ভক্তকে অনেক প্রার্থনা করবো, আমরা যত সময় আছি তার নাম যেন আমরা ভুলে যাই, কারণ তার নাম ভুলে গেলে হয়তো বিপদের সম্মুখীন আমরা হতে পারি। তাই আসলে যাওয়ার আগে আমরা যার অসুবিধায় বেঁচে আছি
সেই মহাপ্রভু গৌরাঙ্গের নামে ধরে দিয়ে আমাদের পাল্লা আমরা শুরু করবো। মায়ের নামে ধরে দিয়ে মায়ের একটা ধরে যাবেন, আমার ধরে ধরে যাবেন। জয় রাধা কৃষ্ণ প্রথম গান সবাই বলবেন আপনারা। যে কৃষ্ণ ভক্ত আছেন তিনি বলবেন কৃষ্ণ কৃষ্ণ। আমার অনেক মুসলমান চাচার এখানে গান শুনতে আসছে, তারা আল্লাহ আল্লাহ বলবেন। যারা মা কালীর ভক্ত আছেন তারা কালী কালী বলবেন। যারা হরি ভক্ত আছেন তারা হরি হরি বলবেন। যে যে মতে আছেন, যে যে পথে আছেন, পথ তো একটাই, কি বাবা? আমরা যে যে পথে যাই জায়গা কিন্তু আমাদের এক জায়গায় যেতে হবে। তাই আমি সবাইকে বলবো, সবাই বলবেন যে যে পথে আছেন। একবার শ্রীকৃষ্ণ কৃষ্ণ ওরে আমার মন। যারা হরিভক্ত আছেন একবার শ্রী হরি হরি ওরে আমার মন। যে যে মতে আছেন আমার প্রার্থনা সবার শ্রীপাদ পথে তার নাম ভুলবেন না, আপনাদের কাছে আমার গান। একবার শ্রীকৃষ্ণ কৃষ্ণ ওরে আমার কৃষ্ণ কৃষ্ণ ওরে আমার কৃষ্ণ কৃষ্ণ ওরে আমার কৃষ্ণ আচ্ছা মা, আমরা যাদের নিয়ে ঘরে বসত করছি এটা কি আমার আপনজন? আমার স্বামী কি আমার আপন? আপনার স্বামী? এই স্বামী বা আরেকজন স্বামী আছে যিনি জগৎ সঠিক। আমার স্ত্রী আমার আপন না, আমার সন্তান আপন না, আমার ভাই আপন না, পাড়া প্রতিবেশী আপন না, আমার ঘর আপন না, অর্থ আপন না। একমাত্র আপন হচ্ছে কৃষ্ণ, যে শেষের দিন আমাদের সবাইকে শেষের দিনে যে এসে দেখা দেবে ভবন অধিকারী যখন আমি দাঁড়াবো, যিনি আমাকে হাত ধরে পার করে দেবেন তিনি কিন্তু আমার আপনার হরি। তাই কবি বললেন ও
কৃষ্ণ নাম করি। আমরা যে মতে যে পথে আছি, আচ্ছা নামের মধ্যে নামই আছে না? 100% আছে। আমাদের প্রিয় কবি রসরাজ রসিকলাল সরকার, আস্তে আস্তে বাজান, প্রিয় কবি রসিকলাল সরকারের কথা আপনারা শুনেছেন, গানও শুনেছেন। উনি বলেছেন যে নামের মধ্যে নামই আছে, তাহলে আমরা হরিনাম কৃষ্ণনাম করতাম না। উনি বললেন একটা আমের আঠি, রমা অধিক সংখ্যা ইয়েছে, অধিক অধিক তাকাবেন, ও হাসি এত হাসি কেন? এগুলো করে না আপনারা এদিক টাকা রায় বলি গান শুনতেইছ, দেখেছো বাবার একটা কথা বলছে না, কি বলছি দেখো মা, সবার পায়ে হাত থেকে বলছি, কালকে বলবো না। গতকাল গান হয়েছিল গুরুত্ব আলোচনা হবে, আমরা গুরু কি জিনিস চিনবো, কিন্তু আমাদের কর্মফল এত খারাপ, আপনাদের কর্মফল খারাপ, আপনারা গান শুনতে পারেন কি, আর আমার কর্মফল খারাপ, আমি সাধু সঙ্গ করতে পারি, কর্মফল খারাপ, তাই নিজের কপাল নিজে পড়াবেন না। আপনাদের কাছে একটু মনোনিবেশ করেন তো। রসিকলাল সরকার বলেন একটা আমের আঠি, আম গাছ তো চেনেন, আমাদের টক খাওয়া আছে 2-3, সবসময় প্রায় আমের টক, কাঁচা আমের টক খাচ্ছি, আমিও খাচ্ছি। তো ওই আমের যে বীজ, আমের আঠি যদি কেউ খন্ড খন্ড করেন, ওর মধ্যে কোনো গাছ পাবেন? ওই আমের আঠিটাকে আপনি খন্ড খন্ড না করে যদি পাটার উপর বাটের শিল নোড়া দিয়ে কোনো গাছ পাবেন বাবা? তাহলে গাছ ওই বীজটাকে আপনি না কেটে না বেটে যদি রুয়ে দেন মাটির ভিতরে, বেশি কাদা জায়গায় রুলে কি গাছ হবে? বেশি শুকনোতে রুলে গাছ হবে না বাবা। আধা ভিজে আধা শুকনোতে গাছ রোপণ করতে হবে। শুধু গাছ রোপণ করলে কাজ হবে না, জল সিঞ্চন করতে হবে মাঝে মধ্যে। যেটি প্রশ্ন করতে অত তত্ত্ব কথা আজকে আমার বলার অধিকার নেই, আমার বাবা জীবন এসে বলতো। তো আমি দিই পরিচয়। আচ্ছা বাবা, একটা ম্যাচ তো চেনেন আপনারা, ম্যাচ কাটছি বা গ্যাস লাইট, আচ্ছা ছোট্ট একটু আগুন দিয়ে কি কি করা যায় বলেন তো আমার বাবুরা? ছোট্ট একটু আগুন দিয়ে একটা মানুষের দেহকে পুড়িয়ে শেষ করা যায়, তাই না? ওই ছোট্ট আগুন দিয়ে একটা ঘরকে পোড়ানো যায়, ওই ছোট্ট আগুন দিয়ে ধান নষ্ট করা যায়, আবার ওই ছোট্ট আগুন দিয়ে ঠাকুর ঘরে ঠাকুরের প্রদীপ দেখেছেন কত তথ্য কথা। এই দেহ দিয়ে সব করা যায়। তাই আপনাদের বলবো যে সৎসঙ্গের ভিতর দিয়ে ভগবানকে পাওয়া যায়। তাই ওই লোকটা, তাই কবি বলে যে ওই আমের আঠিটাকে না ছিঁড়ে না বেটে যদি মাটির ভিতরে রুয়ে দেয়, দেখতে দেখতে শুধু গাছ না পাতা শুদ্ধ গাছ উঠবে। ও গাছ ছিল কোথায়? ছিল বীজের ভিতরে, দেখতে পারেনি কেন, ছিল সূক্ষ্ম আকারে। তাই কবি বললেন বীজের মধ্যে আছে অঙ্কুর, যায় না যেমন দেখা, এই নামের মধ্যে নামই আছে যুগল রূপে। তাই কবি বললেন ও নামের মধ্যে আছে নামি, একদিন খোঁজ নাই তুমি, নামের মধ্যে আছে নামি, একদিন খোঁজ নাই তুমি, ও নামের মধ্যে আছে নামি, একদিন খোঁজ নাই তুমি, ও নামের মধ্যে বিশ্ব স্বামী, নামের মধ্যে বিশ্ব স্বামী, এই নামের মধ্যে বিশ্ব স্বামী আছে ত্রিভুবন। কৃষ্ণ বল ওরে আমার মন একবার, কৃষ্ণ বল ওরে আমার মন। ও নাম পরমে ঘরে রেচা পুরো কুম্ভ করে, ও
কৃষ্ণ বল ওরে আমার ও কোনে একটি ধারা ধারায় যাবে না মানা ওরে একটি ধারা যাবে না মানা। আমার দেহের মধ্যে গোবিন্দ আছে তো, আমার দেহের ভিতর রাধাকৃষ্ণ সব আছে। কখন গোবিন্দ বাসি বলে? যখন কোন ভক্তের এই ত্রিধারা এক ধারায় প্রবাহিত হয় তখন গোবিন্দ সে তার সম্মুখে বাস করিবার। তাই কবি বললেন ও করে একটি ধারা ধারায় যাবে না মানা। ওরে একটি ধারা যাবে না মানা। অপূর্ব জীবন ব্যথায় ভরা, অপূর্ব জীবন ব্যথায় ভরা অপূর্ব জীবন ব্যথায় ভরা, হলো না সাধন। কৃষ্ণ বল কৃষ্ণ বল ওরে আমার কৃষ্ণ বল নবী কৃষ্ণ ভগবান নিখিল জীবের প্রাণ, করুণা নিগান্তি মঙ্গল আলয়, তমস্য ইচ্ছা মতে বিশ্ববর্ষীয় পথে অসীম একাশে মাসে গ্রতারকা করোনাতে নিরবধি সাগরে ছুটেছে নদী, আপন মনে ভাঙিয়ে বকুল রাতের কুসুম সাথে ব্যাকুল বিহবী ডাকে প্রভু তোমার ইচ্ছাতে প্রভু, প্রভু তোমার করুণা বলে এই ধরনীতে ফুল ফলে সুশোভিত দিবস রজনী, প্রভু তোমার ইচ্ছাতে সুখে এই কাব্যসাগর নিয়ে বুকে আজ ভাসাইলাম আমার ক্ষুদ্র জীবন। যাক যাক মূলতত্ত্ব করে শেষ, মূল বক্তৃতায় করি প্রবেশ। সুধী সমাবেশ আছেন যে কয়জন আমার কাছে কিংবা আছেন দূরে, প্রত্যেক ভক্তের পদলাভ করে আবার তার শতকোটি পরিবার। আপনারা করবেন আশীর্বাদ যাহাতে দেবে চিত্তের বিষাদ, গুরু প্রেম প্রসাদ যেন হয় মোর লাভ। আপনারা আমার কাছে করুন দেখি, ভক্ত আশীর্বাদ না হলে কখনো পাওয়া যায় না। এই জন্য ভক্তের আশীর্বাদ দরকার হয়। পরে প্রণাম দিই মা দুর্গার পায়। মা দুর্গার পুজো উপলক্ষে গ্রামবাসী গ্রাম দিয়েছে বলে আপনাদের কাছে তাই মা দুর্গার পায়ে প্রণিপাত করতে চাই। হে মা দুর্গা, আমার কথা নিয়েও এই জগতে প্রত্যেক ভক্তের দুর্গতি নাশ করে এই প্রার্থনা তো বাবা তুমি চরণে মা। হে দুর্গতি মা, দুর্গতি নাশ করো, ভবভয় হারো, ত্রাণ করো মা, কথা দাও প্রত্যেক ভক্তের অন্ধকার পথ আলোয় আলোয় তুমি ভরিয়ে দাও। পরিপূর্ণ নিয়ে আমি আমার গুরুর পাই। হে কবি গুরু, তুমি আমার কথা নিও। গুরু তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয় আসনে বসে বসে গুরু তোমার কথা তুমি বলছো। পরিপূর্ণ নিয়ে আমি আমার দাদু গুরু রসিক সরকার, বিজয় সরকার, অনালী সরকারের পায়। হে কবি বাবার কথা নিও, তোমরাও সভাতে আসিয়া আমি বলি হাসিয়া হাসিয়া তোমরা একটু কৃপা বাড়ি পরিশ্রম করবে। পরে প্রণাম দিয়ে আমি আমার মা বাবার পাই, যে মা বাবা জন্ম না দিলে আসতে পারতাম না ধরা। এই মা বাবার ঋণ কখনো শোধ করা যায়। আমার বাবা চলে গেছে, আমার মাথায় ঝাঁকড়া চুল ছিল। বাবা ফাগুন মাসের 20 তারিখে মারা গেলেন। এত বড় পোড়া কপাল। আমাদের দল নিয়ে গান ছিল, আমরা গানে গিয়েছিলাম 19-20 গান। 19 তারিখ গান করেছিলাম, 20 তারিখে মারা গেলেন। তো আমি যখন সংবাদ শুনলাম তখন 9:30-10টা বেজে গেছে। তো আমি আসার আগেই আমার বাবা আমাকে ভাগে দিয়ে চলে গেছে। তো আমি সেই বাবাকে বলবো, বাবা তুমি যেখানে থাকো কৃপা করো তোমার সন্তান যেন ভালো গান গাইতে পারে। আর আমার মা বেঁচে আছে, আমি বলবো হে মা কথা আমি কৃপা করে আমার ভিতরে শিয়া মা তোমার গান করে। যাক বাবা, এবার ধারা বলবো না, পথে চলবো না। কাব্যে ধারা তুলে কিছু বলতে চাই। ভক্তগণের কাছে জিজ্ঞেস করলাম, তাই কোন পাল্লার ভিতরে আমরা যেতে চাই। ভক্তগণ ডাক দিয়ে বলল, এই পাশ থেকে এক ভক্ত সেই কথা তুললো, বলল তাই আমরা নারদ এবং শ্রীকৃষ্ণ পাল্লা শুনতে চাই। আর এক ভক্ত বলল, আমরা সেই গোবিন্দ মহাপ্রভু গৌরাঙ্গ সম্পর্ক শুনবো শনিশ্চয়। তাই আজকে নারদের পক্ষ ধরিয়া আসলে দাঁড়াইয়া শ্রীকৃষ্ণকে হাত বাড়াইয়া কয়েকখানা প্রশ্ন দিতে চাই। আমি একদিন বিনা বাজাইয়ে
ফিরতেছি ঘরে, আমার কর্ণকুহরে একটা মরা কান্নার আর্তনাদ আসে বিচার। আমি শুনতে পাই, বলি আপনাদের ঠাই, কে যেন কাছে, মলাম রে, গেলাম রে, বাঁচাও রে। আমি যখন গিয়ে দেখলাম যে আমার গোবিন্দ স্বরের আঘাত খেয়ে, জরাবেদের স্বরের আঘাত খেয়ে শীত হয়ে যখন পড়েছে ধেয়ে, তখন আমি তার কাছে গিয়ে দিলাম দর্শন, যে গোবিন্দ তুমি আমার কথা নিয়ে তুমি মরে যাচ্ছ কেন? আচ্ছা, কৃষ্ণকে আমরা কি বলি? ঈশ্বর পরম কৃষ্ণ, সব চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ। তাহলে যে আচ্ছা বেদে কি বলেছে? যে ন জায়তে মৃত্যুতে বা তিনি জন্মেন না, মরেন না, অব্যয় অক্ষয় চির শাশ্বত সনাতন, চিন্তা করুন জ্ঞানী জন। তাই আমি বলবো তোমার কাছে, যদি ভগবান কৃষ্ণ সেই পরম ব্রহ্ম হয়, তাই ভগবানের কি জন্ম আছে? বলেন, আছে? সেই পরম ব্রহ্ম কখনো জন্মগ্রহণ করেন? যদি পরম ব্রহ্ম না জন্মায়, কৃষ্ণকে যদি জন্ম অবস্থায় বিশ্ব পায়, তাহলে কে পরম ব্রহ্মকে পায়? তাহলে কৃষ্ণ জন্ম নিয়েছে, এটা আমাদের প্লাস পয়েন্ট। কি বাবা, কৃষ্ণটা আমরা পেয়েছি। সেই কৃষ্ণ যদি জরাবেদের স্বরাঘাতে মরিয়ে যায়, তাহলে আমাদের দুঃখ হয় না? কি বাবা? তাই আমি প্রশ্ন করতে চাই, অল্প অল্প করে আসল ছেড়ে দেবো, অন্তর আছে ভাবো। তাই হে কৃষ্ণ, প্রথম প্রশ্ন খানি সমাতলে ধরলাম টানি, আমার কথা নেবি দানি, কৃষ্ণ তুমি আমার কথা নিও। তুমি যদি সেই বেদের প্রতিপাদ্য ঈশ্বর হও, আমার কথা নাও, আমার দিকে ফিরে চাও, আমার ঘাটে বেরো তোমার নাও, আমার কথা নিও। তুমি দেবকী অষ্টম গর্ভে জানে যত জ্ঞানী সর্বে, কৃষ্ণ জন্ম নিয়েছে, তুমি জন্ম নিলে কেন? আর বেদের খোসা খাইয়ে মরছো কেন? আমার কথা নিও। আমার প্রথম প্রশ্নের সুন্দর অ্যান্সার দিও। প্রশ্ন হচ্ছে একখানি, সমাধানে আপনাদের 2 নম্বর প্রশ্নটা। আচ্ছা বাবা, আপনি কোন কাজ করতে যাবেন, মন তো আগে আপনার বলবে, কি বলবে না? আচ্ছা বাবা, আপনার পায়ে মশায় কামড়াইছে, মশা আপনাদের কামড় দেয়? ও মাসি, আবার কথা কয় তোমাকে। আরে প্রশ্ন করছি, অ্যানসার দেন। ও মা, মশায় কামড়ে আপনাদের? কামড় দেয় তো? আমরা সে বিশাল কামড় খাইছি, এসে তো পয়েন্ট দেয় নাই। তাই ভাবলাম ফরিদপুর মাদারীপুরের লোকজন আইছি, মশায় নতুন মানুষ পাইয়ে কামড়াইছে, তো মশাও কিন্তু কামড়ায়। আচ্ছা, যখন মশা করে কামড় দেবে, আপনি কিন্তু তখন টের পাবেন না, পাবেন না। যখন আপনার পায়ে মশায় কামড় দেবে, ওই পায়ের উপশিরা থেকে আসবে কোথায়? ব্রেনে। এই ব্রেন বলবে হাতে দে খাওয়া, তারপর আপনি খাওয়া দেবেন। দেখবে একটু পরে পরে কিন্তু খাওয়া হয়, তাই না? তাই মন যা করায় তাই কিন্তু আমরা করি। গীতায় লেখা আছে, ইন্দ্রিয়গণ মনস্যাস্মি ভূতানাবস্মি চেতনা। ইন্দ্রিয়গণের মধ্যে মন বলেছে কৃষ্ণ জনার্দন, সেই মনিঙ্গিতে কর্ম করে আমরা কেন যাব নরকপুরে? কথা নিও। এর একটা সুন্দর অ্যান্সার তুমি দিয়েছো। আরে মন ঠিক করেন, ভগবানকে ডাকেন, অসুবিধা হবে না। যদি মন ঠিক না থাকে তাহলে তো অসুবিধা হবে। আপনারা মন ঠিক করে আজকে বলে যে জল যাওয়ার জন্য লাইন করে দিছে, অসুবিধা হবে না। দেখেন গোবিন্দ কি করে, সব তো তার ইচ্ছা। যাক, প্রশ্ন 2 খানি হয়েছে বলে আমি আপনাদের কাছে এবার 3 নম্বর প্রশ্ন দেওয়ার ইচ্ছা আছে। 3 নম্বর প্রশ্ন কি বলি আমি আপনাদের ডাকি। মহাভারতের গায়ে তাকিয়ে দেখতে পাই আমার কৃষ্ণের সময় প্রত্যেক জায়গায় পক্ষপাতী করেছে, মিথ্যা নয়, করছেন না পক্ষপাতী? আচ্ছা, অর্জুন, গীতার প্রথম অধ্যায় কি? অর্জুন বিষাদ যোগ, তাই তো? অর্জুনের ব্যথায় ভরে গেছে বুক। আমি বলি সবাই একটু করি বর্ণনা। অর্জুন যুদ্ধ করবেন না, কেন করবেন না? অর্জুন তাকে দেখতে পাচ্ছে, তাই যাদের সঙ্গে যুদ্ধ করব এরা আমার নিজের লোক, একজনও পর নাই পাই, ঠিক তো? কথা সাই দিয়েন, ভুল না দিলে কিন্তু কবিতা গাওয়া যায় না। আরে ভগবান যা করবে তত করবে, যত সময় না করে তত সময় তো আছে। ভগবান সাই দিচ্ছে। জয় গুরু, জয় গুরু। আরে অসুবিধা হবে না, মন ঠিক করে, সবাই মিলে মন ঠিক করে তো। ভক্ত ভগবান বলেছে, ভক্ত যেখানে আমি সেখানে থাকি। তাই আমরা দেখতে পাচ্ছি অর্জুন যুদ্ধ করবে না, গোবিন্দ যুদ্ধ না করে ছাড়বে না। তাহলে এখানে অর্জুন যুদ্ধ করবে না, তুমি আমার ঢুলি তোমাদের কাছে হয়ে গেছে, আসো আসো, প্রশ্ন হয়ে গেছে। তাহলে আমি দেখলাম কি বাবা, অর্জুন যুদ্ধ করবে না, কৃষ্ণ কয় তুমি যুদ্ধ করবে না কেন? আমার কথা মানো। অর্জুন বলছে তাই আমি কাদের সঙ্গে যুদ্ধ
যুদ্ধ করবো, এরা তো আমার নিজের লোক, আমার নিজের কাকার ছেলে, এদের সঙ্গে যুদ্ধ করবো না ভূত হবে। তাই আমার কথা নিয়েও কৃষ্ণ তুমি তারা যে যুদ্ধ করলে কেন, আমার কথা মানো, দয়া করে এর একটা সুন্দর প্রশ্নের আনসার। আজকে সকাল সকাল না কাঞ্চন আর বৃষ্টি যেন না হয়, যাতায়াত না হয়েই যাবে, কপাল খারাপ। হ্যাঁ সার্ফেস দিয়ে আছে, অসুবিধা নেই। কোনো অসুবিধা হবে না, হোক দেখি বলুন তো কি করে, ভয় কেন? আর রাধা প্রেমটা কি এটা আমি জানতে চাই। আর বেশি কথা বলবো না, সভা তবে তোমার কথা তুলবো না, কথা নিও, আমার সমস্ত প্রশ্নের অ্যান্সার দিও। এবার বলেছি ভাবো ছোট্টখানি গান করে আমার মতো বিদায় নিয়ে বিচারে গোবিন্দ আমি যদি বৃষ্টি না হয়, এজন্য আমি আনতে চাই সবাই। জয় গুরু। যাক এবার ছোট্ট একটা গান ধরে আমার মতো যেতে চাই। হ্যাঁ দাদা বাদাম নিয়ে ভিতরে আসেন, খাবো আর খাবো। জয় গুরু। আরে এটা তুমি গেছে, আরে অসুবিধা নেই, মন ঠিক করেন, মন ঠিক করেন। ওই কোশ্চেনে মন আচ্ছা অসুবিধা নাই, অসুবিধা নাই বাবা। তো আমি বলি আপনাদের কাছে কি হয়েছে, সঠিক হয়েছে, সঠিক। তাই কৃষ্ণ কথা নিয়েও আমার সমস্ত প্রশ্নের অ্যান্সার দিয়ে আমার ছোট্টখানি গান ধরে আমার মতো ফিরতে চাই সবাই। দাও যেহেতু আজকে গীতা আলোচনা, তো আমি ওর ভিতর থেকে একটা গান করার চেষ্টা করবো। ওই অর্থ সম্পদ থাকলেই ঘরে আরো সালো ওই অর্থ সম্পদ থাকলেই ঘরে ওই ধনী হয় না সে কখন কৃষ্ণ নাম যা ভরা হৃদয় সেই তো
কৃষ্ণ নাম হৃদয় সেই তো আচ্ছা বাবা, গীতার ভাবতে কি আছে? সারাংশে কৃষ্ণ বলছে যে কিছু তুমি সৃষ্টি করো নাই, তাই কবি বললেন গীতার মধ্যে শ্রীকৃষ্ণের বাণী সকল সৃষ্টি করেছেন তিনি, তোমার কিছু নয়, ভাবো এখনই সবই তাহার। তিনি সৃষ্টি পালন সংহার কর্তা, সৃষ্টি পালন সংহার কর্তা, সৃষ্টি পালন সংহার কর্তা, ভেবে দেখো আমার যেদিন ভব নদীর ঘাটে তুমি দাঁড়াবে, দাঁড়াবে শ্রীকৃষ্ণ সর্বি শান্তি, সেদিন গতি হইবে ভবনি কখন অপূর্ব শুধু পারবে বুঝায়, অপূর্ব সুর পরে বোঝা অপূর্ব শুধু পারবে বুঝায়, অপূর্ব সুর পরে বোঝা বুঝল না নিজে কখন কৃষ্ণ আর তাহারে বেশি কথায় আমি তাহা বলব না, যেন সেদিকে আমি আমার জীবনী কল্পনা। আমার জীবনকে প্রশ্ন করিল, তবে কেমন হাসিয়া সবারে হাসিয়া হাসিয়া দেবে তাহার তবে অন্য মনস্ক হয়ে গেছি, এর জন্য আমাদের এদিকে মন আনতে হবে। হরি কথা কৃষ্ণ কথা বাবা অবশ্যই হইবে, সেখানে বেশি যদি আমরা না রাখি হবে না, হবে না। সবাই মিলে একবার হরি হরি বলো, হরি বল, হরি বল। একেবারে গৌর হরি হরি বল, সবাই বলে বাবা, ওই আমার মনে আছে ভাবো, এবার আমি আর তুমি মিলে নিয়ে তাহারে বোঝাই। আমার কৃষ্ণ জীবন কাহানা দেবে দর্শন। আস্তে আস্তে কাশি বাজাও তুমি ভাই, কথা দাও, এইবার দেখেছি তাই। ডাক্তার বেশি কথা বলে 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 কিছু ভাবিয়া, এবার আমি মিলে নিয়ে তারে দাঁড়াইয়া উঠাইয়া দেবো হাত হাতিয়া। তবে এইবার আমার বাবাজি যেন আসরে দেবেন দর্শন। যদি বৃষ্টি না হয়, বৃষ্টি হোক বেশি যেন আজই ঘটে হয়। এর একটা ব্যবস্থা তুমি নিজে করে তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমি, কবি বলবো না। আমি তবে তো বলি জানি দিলাম দর্শন, যেভাবে যে প্রশ্ন করতে বললাম উত্থাপন। তুমি জন্ম নাও না, জন্ম নিলে কেন, মরে যাচ্ছ কেন, তুমি আমার কথা মানো। পেটের খোঁজা খেয়ে যদি ভগবান মরে, আমরা কেমন করে পূজা দেবো তারে? অবশ্যই তুমি বা আবার দেবে সমাধান, তোমার জন্য মৃত্যু হলো কেন বটে তার। এরপরে প্রশ্ন করলাম আমার কথা নিও, মনে কিতে কর্ম করে নরকে যাবে কেন কইও? মনের মধ্যে তুমি আছো কৃষ্ণ ভগবান, নরক
বৈষ্ণদেবের মায়ের চরণ ধরি মাতা